এত সেজেগুজে কোথায় যাচ্ছ? ওই আসলে শাড়িটা নোংরা হয়ে গেছিল, হাতের সামনে এটাই পেলাম তাই পরে নিলাম। খুব সুন্দর লাগছে এই শাড়িটা পরে। তাই নাকি? আমি আসি। এবারে ক্যামেরার সাহায্যে তারা দিদি কি কি করছে জানতে পারবো আমি। আমার কাজটাও হয়ে যাবে, শোভনবাবুকে আর এই ব্যাপারে নিরাশও করবো না। শোভনবাবু, আপনার মন খারাপের সমাধান আমি খুব তাড়াতাড়ি করব। আমি জানি শোভনবাবু, স্বামী স্ত্রী হওয়ার পর তাদের মা বাবা হওয়া অনেক বড় দায়িত্ব, আর তার জন্য আমাদের সম্পর্কতে ভালোবাসা আর বিশ্বাস থাকাটা ভীষণ জরুরি। আমি আপনাকে কথা দিচ্ছি, আমাদের সম্পর্কে আবার সেই ভালোবাসা আর বিশ্বাস ফিরে এলে আমরা আবার সেই রাস্তায় একসাথে হাঁটবো। আমি জানি তুমি খুবই বুদ্ধিমান, তুমি সব সিদ্ধান্ত ভেবেচিন্তেই নাও। আমি শুধু এটাই চাই, এই উপোস আর এই পুজো তুমি ভালো করেই করো, যাতে ঠাম্মার খারাপ না লাগে। কি হলো, তাকানোর কোনো কম্পিটিশন চলছে নাকি? চোখটা শুধু দেখার জন্যই হয় না, কখনো কখনো সামনের মানুষটাকে বোঝার জন্যও দরকার হয়। আমরা দুজন এত সময় ধরে একসঙ্গে, এখনো বুঝতে পারোনি? সে কথা বলিনি, আমি তো শুধু এটাই বুঝতে পারছি না যে আমার কোন শোভন বাবুটাকে আমি বুঝবো, যিনি আমার থেকে অনেক দূরে চলে গেছেন, নাকি তিনি যিনি আমার সামনে দাঁড়িয়ে আছেন আমার সাথে। যদি সত্যি মন থেকে ভাবো, তাহলে সব সময় আমাকে পাশে পাবে। যেমন তুমি পুরনো শোভনবাবুকে খুঁজছো, তেমন আমিও আমার পুরনো ফুলকে খুঁজছি, যে বিনা কোনো দ্বিধায় আমার পাশে, আমার কাছে থাকে। সম্পর্কে চড়াই উচ্চাই বাঞ্ছনীয়, কিন্তু এই চড়াই উচ্চাই পার করে মনের রাস্তা খুঁজে বার করতে পারা, সেটাই আসল ভালোবাসা। আর আমি আপনাকে সত্যিই ভালোবাসি শোভনবাবু। শুধু শেষবারের মতো আমি জানতে চাই যে তারা দিদি কি চায়, তারা দিদির আসল সত্যিটাই বা কি। তখন এই সমস্যার সমাধান নিজে নিজেই হয়ে যাবে। ডক্টর, এতটা নুন যথেষ্ট না প্রমাণ লোপাটের জন্য? আরো একটু নুন দিতে হবে। যত অপেক্ষা করব প্ল্যান ফেল হওয়ার সম্ভাবনা ততই বাড়বে। এবার শুরু করতেই হবে। টাকা আর গয়না চাই না আমার, ক্ষমা চান আপনি। কি বললি মাসিমণি? কি হলো রে মেয়ে? হ্যাঁ, চেঁচাচ্ছিস কেন? বেয়ান, সব ঠিক আছে তো? এবার ঝটপট ক্ষমাটা চেয়ে নি। মাথা খারাপ হয়ে গেছে নাকি? দেখুন,
ক্ষমা চাইলেই ঝাল লাগা থেকে মুক্তি। সিদ্ধান্ত আপনার হাতে, আর মধু আমার হাতে। আরে বেয়ান, কি করছিস? কি করেছিস তুই? ছেড়ে দিন আমাকে। এই মেয়ে, এই বাড়িটা আমাদের, এই মধুটাও আমার, এখানকার সবকিছু আমার, আর তুই আমার উপর হুকুম চালাবি? হ্যাঁ, এতদিন অব্দি তোর সব ছোট বড় ভুল আমি ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমার অপমান সহ্য করব না। তোর তো বাটি হাতে নিয়ে রাস্তায় ভিক্ষা করা উচিত। দাদা, 10 নয় 20 নয়, 1 টাকা অন্তত দিন। শুনুন না, আরে রাম ভক্তকে অন্তত 1 টাকা কেউ দিন। যাও এখান থেকে। মলি, বিয়ান, বিয়ান ছেড়ে দিন, আমার কথা শুনুন। দেখুন 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 দেখুন, বিয়ান, ওর হয়ে আমি ক্ষমা চাইছি, ছেড়ে দিন ওকে, ছেড়ে দিন। শুনুন না, এই মেয়েটা তুই বলছিস না কেন? তুই আরে ক্ষমা চাও না ওনার কাছে, ছেড়ে দিন আমাকে। ছোট মা, ছাড়ো ওকে। আমাকে আটকেও না বাবা, আজ এই মেয়েকে ওর আসল জায়গা আমি দেখিয়েই ছাড়বো। ওর অসভ্যতা আমি শাস্তি আমি ওকে দেব। ছোট মা, তোমার রাগটা একটু কমাও। ওকে তো আমি ছাড়বো না। জানি তুমি রেগে আছো, আর তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, কিন্তু তুমি এদের কথাও তো একবার ভাবো। তুমি যদি এনাদেরকে বের করে দাও, কোথায় যাবে এনারা? যেখানে খুশি যা করা, আমি সেসব ভাববো কেন? আমারই বাড়ি থেকে আমার সাথেই অসভ্যতা, আমি এগুলো সহ্য করব না। ওকে তো এই বাড়ির বাইরে বার করে তবে আমি দম নেব। ছোট মা, আমি জানি মলি একটু বেশি কথা বলে, ওর ভুলের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। ওকে ক্ষমা করে দিন, এরপর থেকে ও আর কিছু করবে না, আমি দায়িত্ব নিচ্ছি তার জন্য। তুমি তো ছেড়েই দাও বৌমা, তোমাকে ওর উকিল হয়ে দাঁড়াতে হবে না, আর আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। চল। ছোট মা, এক মিনিট, আপনারা ঘরে ভেতর যান। এই দাঁড়া দাঁড়া বলছি, এখানেই দাঁড়া। ছোট মা একটু শান্ত হও তুমি। এতটা রেগে যাওয়া তোমার শরীরের পক্ষে ভালো নয়, আর তোমার শরীরের থেকে বেশি ইম্পর্টেন্ট নয় এসব কিছু। আপনারা প্লিজ ভেতরে যান। ফুল, একটু জল নিয়ে এসো। ছোট মা শান্ত হও, তুমি এসো। ছেড়ে দাও বাবা, কালকের আশাই মেয়েটা আমারই বাড়িতে আমার সাথেই অসভ্যতামি করে এভাবে ঘুরে বেড়াবে, আমার সম্মান কোথায় থাকবে? আমি তোমার কথার সঙ্গে সহমত, কিন্তু তার মানে এই নয় যে তুমি ওদের বাইরে বার করে দাও। আর তাছাড়া সম্মান আর ব্যবহারের কথা বলছো, আমি ফুলের সঙ্গে কথা বলছি, আর এই বিষয়টা বিশেষভাবে খেয়াল রাখবো যেন এমনটা না হয়। খেয়াল তো আমি আজ রাখতাম, এই দুজন মাসি আর বোনঝের। তুমি আটকে ঠিক করনি বাবা, আমার রাগ জানো তো তুমি। মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে তোর? কত কষ্ট করে ওনাকে তোর শাশুড়ি করব বলে মনে আশা নিয়ে চেষ্টা করে যাচ্ছি দিনরাত, আর তুই তাতে জল ঢালছিস। এই বাড়িতে আমি রাজত্ব করব সেই স্বপ্নে ভেঙে দিচ্ছিস তুই। পাগল হয়ে গেছিস? শাশুড়ি, তাও আমার মাসিমণির শাশুড়ি তো দূরের কথা, ওনাকে তো আমি আমার আশেপাশেও সহ্য করতে পারি না। শত্রুতা করবি? শত্রুতা করবি তুই? মাসিমণি, আমি বন্ধুত্ব আর শত্রুতা ভেবে চিন্তে করি না। তোর তো সত্যি মাথাটা খারাপ হয়ে গেছে। মা, আমি শুনলাম যে আমার মা নাকি রাগ করে বসে আছে। খাবারের উপরে কিসের রাগ? এই কারণে আমি তোমার জন্য তোমার সবচেয়ে ফেভারিট দোকান থেকে তোমার জন্য স্পেশাল খাবার নিয়ে এসেছি। এনো, মুখ খোলো। আরে বলো তো আমাকে কি হয়েছে? নাও বলো, না হলে আমার সঙ্গে কিন্তু এই কচুরিটাও মন খারাপ করবে। ভীষণ সুন্দর খেতে। বলো না, কেউ কিছু বলেছে তোমায়? তাতে কি যায় আসে, কে আমাকে কি বললো? তুই যা, এখন আমাকে একটু একা থাকতে দে। আচ্ছা, তার মানে তুমি আমার উপরে উড়ে গেছো। আমি আবার কি করলাম? আজ পর্যন্ত এই বাড়িতে আমি সম্মানের সাথে মাথা উঁচু করে চলেছি, কারোর আজ পর্যন্ত এত সাহস হয়নি যে নিজের জায়গা ভুলে গিয়ে আমাকে অপমান করবে।
কিন্তু কালকের আশা ওই মেয়েটা আমাকে আজকে কতটা অপমান করলো, অসভ্যতামি করলো আমার সাথে। মা 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 এক সেকেন্ড, আমাকে বলো কি হয়েছে। আরে ওই অসভ্য মেয়েটা প্রচন্ড ঝালওয়ালা স্যুপ খাইয়েছে আমাকে আজকে, আর তারপর জল পর্যন্ত দেয়নি আমাকে, মজা করেছে আমার সাথেও। বিজয় বাবা, যদি সত্যি সত্যি তোর মায়ের অবস্থা থেকে তোর খারাপ লেগে থাকে, তাহলে প্রতিশোধ নে আমার অপমানের। ইটের জবাব পাটকেল দিয়ে দে ওই মেয়েটাকে। আমাকে দিয়ে ক্ষমা চাওয়াতে চেয়েছিল না, তুই ওকে আমার সামনে নিয়ে আয়, আমার পায়ের কাছে ফেলে ওকে দিয়ে ক্ষমা চাওয়া। শান্ত হও তুমি, এখন শান্ত হও। তুমি 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 এখন বসো এখানে। মা, তুমি এই বাড়ির ছোট গিন্নি মা। মা ঠাকুরন একটা কথা বলতেন না, আম নিয়ে কিছু একটা জানো। হ্যাঁ, আম গাছে লোকে ঢিল ছোড়ে, আমরা গাছে নয়। তুমি এই সমস্ত কাজকর্ম নিয়ে কেন ভাবছো? কারা এরা? আর এমনিতেও তুমি তো মলিকে জানোই, ও কখন কি করে কোনো ঠিক নেই, মাথায় সমস্যা আছে। বাহ বাবা বাহ, তুইও বাড়ির বাকিদের মতো আমাকেই বোঝাতে এলি। বাহ, এক তো ওর ওপরই তো আশা করেছিলাম, আর তুইও। আমি তো শুধু তোমার এটা বলতে চেয়েছি যে তুমি শান্ত হও। আমি অ্যাকশন নেব এটার বিরুদ্ধে। আমি মলিকে বলবো যে এরপর থেকে আমার মায়ের সঙ্গে যেন এরকম মজা না করে। আমার অপমান তোর মজা মনে হচ্ছে? মা, এসব কি হচ্ছে মা? এসো এদিকে বসো। ফার্স্ট এড বক্স কোথায়? মা, এটা কি করলে তুমি? এই আঘাত তো তুই সামলে নিবি, কিন্তু যে আঘাত আমি আমার মনে পেয়েছি সেটার কি হবে বাবা? এক ছেলে মরে গেল, আর একজনের জন্য আমি মরে যাব। মা, তুমি আছো বলেই আমি আছি। তুমি যদি না থাকো তাহলে আমার বেঁচে থাকার কোনো মানে নেই। তুমি কথা দাও আমায় যে এরপর থেকে এরকম কথা আর কোনোদিন বলবে না। আমি তোর কথা তখন শুনবো যখন তুই আমার কথা শুনবি। আমি আমার প্রতিশোধ নিতে চাই বিজয় বাবা। ওই মেয়েটা যতক্ষণ না আমার পায়ের কাছে পড়ে নাক্ষর না দেবে, ততক্ষণ আমার প্রতিশোধ পূর্ণ হবে না। মা ঠাকুরন, যেমন আপনি বলেছিলেন আমি সেই মতোই এই কলসিতে কুয়োর জল নিয়ে এসেছি। ঠিক আছে, এটা যজ্ঞকুণ্ডের পাশে রেখে দাও। ঠিক আছে। ঠাকুরমশাই ঘন্টাখানেকের মধ্যেই চলে আসবেন। পুজোর পরে তোমার ব্রত পূর্ণ হবে। পুজোর সব জিনিস তো এসে গেছে, শুধু কাউকে পাঠিয়ে একটু ফুল আর তুলসী পাতা আনিয়ে নাও। আমি চাই যেন কোনো খামতি না থাকে। মা ঠাকুরন, বাকি সবকিছু তো হয়ে যাবে, কিন্তু এটাই বুঝতে পারছি না যে তারা বৌদি যদি পুজোর ব্যাপারে কিছু জিজ্ঞেস করে তখন কি বলবো? ওকে বলবে যে এই পুজোটা আমরা ফুল বৌমার জন্য করছি না, সংসারে শান্তির জন্য করছি। আসছি আমি, আমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। আমি আপনার জন্য জল নিয়ে আসছি। ঠিক আছে। কাল রাতে মলি আর ছোট মার ঝামেলার জন্য বুঝতে পারিনি তারা দিদি কখন ফিরে এসেছে। ক্যামেরাটা এখনো তারা দিদি পার্সেই লেগে আছে হয়তো। আমাকে ওই ক্যামেরাটা পার্স থেকে যেভাবেই হোক নিয়ে আসতে হবে। মনে হচ্ছে তারা দিদি স্নান করছে, এটাই মুখ্যম সময়। দিদির সত্যিটা জানার জন্য একটা রাস্তা তো বের করেই ফেলেছি। এবার শুধু এই ক্যামেরাটাকে শোভনবাবুর ল্যাপটপে লাগিয়ে দেখতে হবে এতে যা কিছু রয়েছে, তারপর সব পরিষ্কার হয়ে যাবে যে ওই নার্সের নিখোঁজ হওয়ার পেছনে তার দিদির কোনো ভূমিকা আছেই না নেই।
আমার ঘরে এরকম চোরের মতো চুপি চুপি ঢুকে কি করছো তুমি? চোরের মতো? আমি তো ধোয়ার কাপড়গুলো নিতে এসেছিলাম, যদি ইস্ত্রি করার মতন কোনো কাপড় থাকে সেগুলো দিয়ে দিন। কথা বুঝতে পারো না নাকি তুমি? কতবার বলেছি যে আমার ঘরে ঢোকার আগে আমার পারমিশন নিয়ে ঢুকবে। কোনো পারমিশন না নিয়ে যখন ইচ্ছা আমার ঘরে ঢুকে পড়ো। সত্যি সত্যি বলো, তুমি শোভনকে আর আমাকে আলাদা করার জন্য প্ল্যান করছো? তারা দিদি, আপনি ভুল ভাবছেন আমায়। আমি কোনো ভুল ভাবছি না। তুমি কোন ষড়যন্ত্র করতে এসেছো এখানে, যাতে আমি আর শোভন আলাদা হয়ে যাই? এমন তো নয় যে তুমি মনে মনে শোভনকে ভালোবেসে ফেলেছো আর ওকে নিজের করে নিতে চাও। তোমার মতো ছোট মনের মেয়েদের চিনতে আমার ভুল হয় না কখনো। নিজের স্বামী নেই, ততক্ষণ অন্যের স্বামীকে নিজের জালে ফাঁসিয়ে তাকে বশ করে নাও, এটাই তোমার উদ্দেশ্য, তাই না? কিন্তু আমার বলা কথাগুলো নিজের মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। আমি দেখতে হয়তো খুব সাধারণ সাদামাটা হতে পারি, কিন্তু এটা ভুলে যেও না যে আমি একজনের স্ত্রী। শোভনের নামে সিঁথিতে সিঁদুর পরি আমি প্রতিদিন। আর যদি তুমি আমাদের দুজনের মাঝে আর দ্বিতীয়বার আসার চেষ্টা করো, তাহলে সেই দিনটা হবে তোমার জীবনের শেষ দিন। বুঝেছো? তারা দিদি, আপনি বিনা কারণেই এমন চিন্তা করছেন। আমার ছোটবেলা থেকে একটা অভ্যেস আছে, যেটা আমার নিজের হয় আমি শুধুমাত্র সেটাকেই আগলে রাখি। আর তার জন্য আমাকে যাই করতে হোক না কেন, আমি তার সব কিছু করতে রাজি। মাথাটা খারাপ হয়ে গেছে তোমার? লজ্জা শরম কি বিক্রি করে দিয়েছো? লজ্জা? লজ্জার কথা তুমি বলছো? যে আমার মায়ের সঙ্গে এতটা অসভ্যতামি করলো। চলো এখন গিয়ে ক্ষমা চাইবে আমার মায়ের কাছে, চলো। আমি কারোর কাছে ক্ষমা চাইতে পারবো না। দেখো, আমি ভদ্রভাবে বলছি, ক্ষমা চেয়ে নাও, নয়তো। নয়তো কি? তুমি খুব ভালো করে জানো যেটা করেছো ঠিক করোনি। তাহলে নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে লজ্জা কিসের? চলো চলো। চাইবো না আমি ক্ষমা, চাইবো না, চাইবো না, চাইবো না। তোমার যা ইচ্ছে তুমি করো। আমাকে দেখে তোমার কি মনে হচ্ছে যে কেউ আসবে যা খুশি বলবে আর আমি সেটা মেনে নেবো? তাহলে তুমি ক্ষমা চাইবে না? নিজের ইচ্ছে তো কখনো নয়। আর তুমি যদি আমাকে জোর করে ক্ষমা চাইতে নিয়ে যেতে পারো, চেষ্টা করেই দেখো। মলি, পুজো শুরু হওয়ার আগে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে রেকর্ডিং দেখতে হবে। এত তাড়াহুড়োর কি আছে? সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। তাহলে কিসের ট্রেন ধরতে যাচ্ছ? বলি এখন শোভনবাবুকে মিথ্যে কি করে বলবো, কিন্তু সত্যিটাও তো বলতে পারবো না। ওই পুজোর সব জোগাড় যন্ত্র হয়ে গেছে, পুরোহিত মশাই চলে এলেন বলে। আপনি চলুন, আমি হাতটা ধুয়ে এক্ষুনি আসছি। ঠিক আছে। কোথায় রেখেছেন শোভনবাবু ল্যাপটপটা? এখানেই তো রাখতেন। কোথায় রেখেছেন শোভনবাবু ল্যাপটপটা? হয়তো উনি অফিসেই রেখে চলে এসেছেন। আর এই বাড়িতে তো আর কারোর কাছে ল্যাপটপও নেই। এখন আমি কি করব? এখন একটাই পথ খোলা আছে,
আমাকে বাজারে গিয়ে যেই দোকানেই ল্যাপটপ আছে সেখানেই দেখতে হবে মনে হচ্ছে। কিন্তু এখন যদি বাজারে যাই তাহলে তো পুজোয় বসতে পারবো না। আমি কি করব? পুজো শুরু হতে এখনো 50 মিনিট বাকি, আর বাজার এখান থেকে যেতে 5 মিনিটই লাগবে। যদি আমি এক্ষুনি বেরোই তাহলে কাজ শেষ করে পুজো হওয়ার আগেই চলে আসতে পারবো, আর ফিরে আসার সময় পুজোর জন্য ফুল আর তুলসী পাতাও নিয়ে আসতে পারবো। মা ঠাকুরন চেয়েছিলেন। হ্যাঁ, মাকে কিছু একটা বলতে হবে, মলি তো কিছুতেই ক্ষমা চাইবে না। মা, শুধু একটাই জিনিস চেয়েছিলাম তোর থেকে, তুই সেটাও পারলি না। সত্যি তুই আমার কোনো চিন্তা করিস নাকি সেটাও নাটক? মা আসলে আমি